প্রেস ফ্রিডম বা মুক্ত গণমাধ্যম তালিকা 2023-এ বাংলাদেশের উপস্থিতি বিভ্রান্তমূলক এবং রাজনৈতিক বলছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী। আর তথ্য প্রতিমন্ত্রী বলছেন, বাংলাদেশ থেকে তথ্য সংগ্রহ এবং পরীক্ষণের কোনো গ্রহণযোগ্য সংস্থা নেই। তাই অ্যাডভোকেসি গ্রুপ রিপোর্টার্স উইদাউট বর্ডার্স এর দেয়া তথ্য সত্য নয়। ঝুমুর বাড়ির প্রতিবেদন। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ পশ্চিমা বিশ্বের বহু দেশে এখন ইসরায়েল বিরোধী বিক্ষোভ চলছে। ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্ন করে দ্রুত সময়ে গাজায় হামলা বন্ধের দাবি উঠেছে সেই বিক্ষোভে, যেখানে ছাত্র শিক্ষক সহ আন্দোলনকারী সকলেই মুখোমুখি হচ্ছেন নির্যাতনের। সদ্য যুক্তরাজ্য ফেরত সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী একাত্তরকে দেয়া সাক্ষাৎকারে বলেন, হামলার এ চিত্র যুক্তরাজ্যের কোনো টিভি চ্যানেলে দেখা যায় না। সিএনএন বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। বিবিসি সহ বহু আন্তর্জাতিক গণমাধ্যম বন্ধ রয়েছে সেখানে, অথচ তারা তালিকায় 26 নম্বরে। এটা পশ্চিমা দেশের, ওরাই তো রেটিং করে, আমরা তো রেটিং করি না। তো এটা বায়াস রেটিং হয়, যে আগে BBC 1, BBC 3, তারপরে ITV 1, ITV এগুলো দেখতাম, স্কাই নিউজ দেখতাম। এখন সবই বন্ধ, দেখা যায় না। আমেরিকা আমাদের জনসংখ্যার তুলনায় ডাবল, কিন্তু ওখানে ডেইলি নিউজ আমাদের দেশ থেকে কম। RSF এর তথ্য মতে বাংলাদেশ রয়েছে তালিকার 163তম স্থানে। মতামতগুলি কার কাছ থেকে নিচ্ছেন, কতজনের কাছ থেকে নিচ্ছেন, সেখানে কারা আছে, এটার কোনো স্বচ্ছতাও সেখানে নাই পদ্ধতি। তাহলে খুবই হাইলি একটা একটা দুর্বল একটা পদ্ধতি, সেটাতে আসলে রিফ্লেকশন হয় না। তো মরিশাস, ওখানে কোনো গণমাধ্যমই নাই প্রাইভেট, সরকারি ছাড়া। তো মরিশাসের র্যাঙ্কিংটা দেখেন তো, বাংলাদেশের উপরে না নিচে। তো গত 15 বছরে 10 গুণ বেড়েছে আমাদের গণমাধ্যমের পরিসর এবং পরিধি। তো এই একটা ভাইব্রেন্ট একটা গণমাধ্যমের পরিবেশ, এইখানে একটা কমপ্লেক্স রিয়ালিটি থাকবেই। ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স 2023 অনুসারে আগের বছরের চেয়ে বাংলাদেশে স্বাধীনতা সাংবাদিকতার এক ধাপ অবমাননা হয়েছে। ঝুমুর বাড়ি, 71, ঢাকা।